নমস্কার। কবিতা জাগো, কণ্ঠে এবং কলমে শর্মিষ্ঠা প্রামাণিক। মা, জানো তো, আমার আর ডাক্তার হয়ে বেঁচে থাকা হলো না। মনে আছে সেই ছোট্টবেলায় যখন কেউ আমাকে জিজ্ঞেস করতো, বড় হয়ে মা কি হবে, বলতাম বড় হয়ে আমি ডাক্তার হব, মস্ত বড় ডাক্তার। এরপর একের পর এক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হয়ে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেদিন সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পাই, সে কি আনন্দ সবার! তোমরা বলেছিলে গর্বে তোমাদের বুকটা ভরে গেল। এরপর শুরু হলো ডাক্তার হয়ে ওঠার গল্প। বাড়ি থেকে অনেক দূরে, পরিবার পরিজনকে ছেড়ে একা থাকা, সে যে কি কষ্টের, যারা থাকে তারাই জানে। এক এক করে 5.5 বছর কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় করে বন্ধুদের সাথে কাটিয়ে দিলাম। এরপর পিজিটি করতে চলে এলাম বড় শহরের স্বনামধন্য মেডিকেল কলেজে। সব কিছুই ঠিকঠাক চলছিল মা, জানো তো। কিন্তু হঠাৎ একদিন যখন আমি নাইট ডিউটিতে বিশ্রাম করতে গেছিলাম, সেই ঘন রাতের গভীর অন্ধকারে কে যেন আমার মুখটা পেছন থেকে চেপে ধরল। আমি কথা বলতে পারছি না মা, আমার দম বন্ধ হয়ে আসছে। বাঁচাও, বাঁচাও! এ কি, কেউ তো আমার আর্তনাদ শুনতে পাচ্ছে না। মা, আমার খুব ভয় করছে মা, জানো তো, অন্ধকারে আমার ভীষণ ভয়। আচ্ছা, কি করে হাসপাতালের মধ্যে এতগুলো কালো কাপড়ে ঢাকা মানুষ আমাকে হেনস্থা করছে? কোথায় সিকিউরিটি? তারা কি দেখতে পাচ্ছে না? মা, আমার গাটা শিউরে উঠছে, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। এ কি, কেউ তো আমার কথা শুনছে না, অট্ট হাসি হাসছে। না, আর বাকিটা নিজের মুখে কি করে বলি আপনাদের? নিজের সর্বনাশের কথা সে কি বলা যায়? আস্তে আস্তে আমার পুরো শরীরটা নিস্তেজ হয়ে আসছে। আমি খুব ব্যথা পাচ্ছি মা, শ্বাস নিতে পাচ্ছি না মা, আমার চোখের পাতাগুলো নিভে আসছে। এই রাতের চাঁদ হয়তো আমার জীবনের শেষ রাতের চাঁদ। আগামী সূর্য আমার জন্য অপেক্ষা করবে না। বিদায় মা, বাবা, শেষবারের মতো তোমাদের আর দেখতে পেলাম না। এই হতভাগিনীকে ক্ষমা করো। আজ সকালের ব্রেকিং নিউজ। শহরের বড় হাসপাতালের সিকিউরিটি গার্ড খুঁজে পেলেন সেকেন্ড ইয়ারের পিজিটির অর্ধনগ্ন নিস্তেজ দেহ। কিন্তু আমি তো মরতে চাইনি। তবে আমার সাথেই কেন এমন হলো? আমি কি এর বিচার পাবো না? আমার পরিবারের কি হবে? ডাক্তার হয়ে সমাজের সেবা করাটা কি আমার ভীষণ অপরাধ ছিল? কোথায় সমাজ, কোথায় প্রশাসন? ধিক্কার, সকলকে ধিক্কার জানাই, ঘৃণা। আর কেউ তোমরা প্রতিষ্ঠিত হতে চেও না। এই সমাজ বড় হিংস্র। এরা নারী দেখে, এরা নারী খেকো, এরা পশু, এরা তোমাদের বাঁচতে দেবে না, যেমন বাঁচতে দেয়নি আমাকে। আমি এর বিচার চাই। বিচার এনে দাও তোমরা আমাকে। পারতেই হবে তোমাদের, না হলে আজ আমার সাথে যেটা হয়েছে কাল তোমাদের সাথে হবে। আমি চাই ওই নরখাদকগুলো ফাঁসির দড়িতে ঝুলুক। জাগো বঙ্গবাসী, তোমরা জাগো। বিচার চাই আমি, বিচার।